আমি একটু খেয়াল করব। ক্লাস 6 এর অনুশীলনে 4.2 এক নংয়ের সরল। তো সরলের প্রথমটা আছে কি x³ ইন্টু x⁴ 7। তাহলে আমাদের খেয়াল করতে হবে যখনই আমরা এই মাঝখানে গুণ থাকবে তখন আমাদের এই যে উপরের যে পাওয়ার আছে এই পাওয়ারগুলোকে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, পরবর্তী লাইনে এই দুটা x থেকে একটা x কমন নিব আর উপরের পাওয়ার 3 এবং 7 এই দুটাকে যোগ করে দিব। তাহলে কত হলো, এবার এই দুটাকে যোগ করলে 10 হলো। তাহলে x⁴10 এটাই হলো অ্যান্সার। আমরা 2 নম্বরটা কিভাবে করব, তাহলে এই তিনটা এতে গুণে একটা এ কমন নিব আর উপরের পাওয়ারগুলো 3, 1 এবং 5 যোগ করব। যখন কোনো পাওয়ার থাকবে না তখন ধরে নিতে হবে এটার একটা পাওয়ার 1 আছে। তাহলে আমরা এবার a² কত আসে, 3 আর 1 4 এবং 5 যোগ করলে আসে 9। তাহলে a⁹9 হবে 2 নম্বরের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর করব। তাহলে আমরা 3 নম্বরটা খেয়াল করি কিভাবে হবে। তাহলে একটা x কমন যাবে এবং উপরের পাওয়ারগুলো 4, 2 এবং 9 যোগ হয়ে যাবে। তাহলে x, এবার এই পাওয়ারগুলোকে যোগ করলে কত হয়, 9, 10, 11 এবং 4 অর্থাৎ 15। তার মানে x⁵15 হলো অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা আমরা খুবই কেয়ারফুলি খেয়াল করব। এখানে ভিত্তি হলো m যেগুলো আছে এগুলোকে এক পাশে লিখব এবং n গুলোকে এক পাশে লিখব। তাহলে আমরা m ইন্টু n² ইন্টু m³ এগুলো লিখলাম। তারপরে n³ এবং n⁷ অর্থাৎ n ভিত্তি যেগুলো সেগুলো আলাদা লিখলাম এবং m ভিত্তি যেগুলো সেগুলো আলাদা লিখলাম। এবার আমরা ভিত্তি একটা নিব এবং সূচকগুলোকে যোগ করব। তাহলে 3টা m থেকে একটা m ভিত্তি আসবে এবং 1 + 2 + 3 হবে ইন্টু n ভিত্তি নিব এবং n এর পাওয়ারগুলোকে যোগ করব 3 + 7। তাহলে এবার আমরা n এর পাওয়ারগুলোকে যোগ করলে কত পাই, 6 পাই ইন্টু n এর পাওয়ারগুলোকে যোগ করলে মানে সূচকগুলোকে যোগ করলে আমরা 10 পাই। এবার আমরা এখানে ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন m এবং n, তাহলে এই গুণটাকে আমরা তুলে দিব m⁶ এবং n⁻10 এটাই হলো অ্যান্সার। এবার আমরা 5 নাম্বারটা খেয়াল করি। এখানে আমরা এগুলোকে আলাদা লিখব। তাহলে 3a ইন্টু 2a। এরপরে b গুলোকে আলাদা লিখব, 4b ইন্টু 3b। তারপরে আমরা 5c-টাকে আলাদা লিখলাম সিরিয়াল অনুযায়ী। এবার আমরা এই a দুটাকে যদি গুণ করি 3 দুগুণে কত আসে, 6 এবং a একটা মিলে হয় 2টা। তারপরে এখানে আসে কত, গুণ দিয়ে 4, 3 4 কত আসে 12b² এবং থাকে 5c। তারপরে এবার আমরা সহগগুলোকে গুণ করব, 6 এবং 12 এবং 5 এগুলোকে গুণ করব। তাহলে 5 × 12 = 60, 6 × 60 = 360 আর এই a² বসবে, b² বসবে এবং c বসে যাবে। তাহলে 360 a² b² c এটাই হলো অ্যান্সার। আমরা একটু 6 নম্বর অঙ্কটা খেয়াল করি। এখানে x এর যেগুলো আছে এগুলোকে আগে লিখব। তাহলে আমরা 2x² গুণ 4x² লিখব। তারপরে আমরা y-টা লিখব। y এর আছে কয়টা, এখানে আছে y², এখানে আছে 3y²। তারপরে আমরা z-এরটা লিখব, 2z²। হ্যাঁ, তো আমরা এবার গুণ করে দেখি। এখানে 4 দুগুণে কত, 8 এবং x 2টা এবং x 2টা, তার মানে x হবে 4টা গুণ এখানে y মানে কি 1, 3 দিয়ে গুণ করলে আসবে কত, 3 এবং y 4 ইন্টু 2z²। এবার আমরা সহগগুলোকে গুণ করব। 8 3 × 24, 24 দুগুণে 48, 48। তারপরে যা যা ছিল সেগুলো আমরা লিখে দিব, তাহলে আমরা রেজাল্ট পাবো। তাহলে 1 নংয়ের এই 6টা আমরা বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবে।